আকাশ কুসুম ধারাবাহিকের 400 পর্বের সেলিব্রেশন কেমন লাগছে কি বলবে? হ্যালো হ্যালো, মিষ্টি আছি। আজকে মিষ্টিদের পরিবারে মানে আকাশ কুসুমের পরিবারে 400 এপিসোড কমপ্লিট হলো বটে। হ্যাঁ, আজকে আমাদের আকাশ কুসুমের পরিবারের 400 এপিসোড কমপ্লিট হলো। হ্যাঁ, প্রথম থেকে আমরা এই পরিবারের সদস্য হইনি, কিন্তু কিছুদিন আগে থেকে প্রায় 2 মাস হয়ে গেল। তো এই পরিবারের সদস্য হতে পেরে এখন খুব ভালো লাগছে, কারণ আসার পর থেকে একবারও মনে হয়নি যে এই আকাশ কুসুম পরিবারের সদস্য আমরা ছিলাম না। আমার মা, বাবা, দাদা, কাকি, মানে সবাই এত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে আমাকে। আর তাছাড়া শুধু মা বাবা কাকি নয়, ডালি, রক্তিম, আপনাদের সবারই ভালোবাসার জুটি আর কি। তো ওরাও আর ওদের ফ্যামিলি সবাই এত সুন্দরভাবে আমাদের ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করেছে। সবাই এত মজা আনন্দ করে কাজ করছি, মানে বুঝতেই পারিনি যে কিভাবে 2 মাস কেটে গেল, বা 2 মাসের আগে আমরা এই সিরিয়ালে জয়েন করিনি এটা মনে হচ্ছে না। তো দেখতে দেখতে 2 মাস হয়ে গেল আর এই সিরিয়ালটার 400 এপিসোড হয়ে গেল। তো প্রচন্ড ভালো লাগছে। আমাদের কেক কাটিংও হয়ে গেছে, সবাই খুব মজা করে আনন্দ করে সেলিব্রেট করলাম, এটাই। ডালিয়ার রক্তিমের জুটিটা তো বেশ লাগছিল, এখন তো গল্পে দেখাচ্ছে রক্তিম বাবু নয় লালন। এবার সেই জুটিকে তুমি কি বলবে? মিষ্টির কাছ থেকে তো লালনকে কেড়ে নিয়েছে। মিষ্টি তো খুবই কষ্টে আছে, রাগ আছে, মিষ্টির বড্ড রাগ। কিন্তু মিষ্টি এই মুহূর্তে দাঁড়িয়ে রাগ করছে, অভিমান করছে, সবই করছে, কিন্তু একটা নতুন চমক আকাশ কুসুমের পরিবারের জন্য এসেছে। আর এই আকাশ কুসুমের পরিবারের জন্য শুধু নয়, আকাশ কুসুম পরিবার অ্যাকচুয়ালি সেটা দর্শকের জন্য দেবে, যে নতুন চমক, যে মিষ্টি হঠাৎ করে তার কিরকম পরিবর্তন হলো, বা এই লালন কি সত্যি রক্তিম বাবু নাকি এর পিছনে অন্য কোনো গল্প রয়েছে, বা সেটা কিভাবে প্রমাণ হবে যে রক্তিম বাবুকে কে কিভাবে মেরেছিল। তো সেইটা একটা নতুন চমক হয়ে দাঁড়াবে আপনাদের সামনে। আমার এটা মনে হয় এই নতুন চমকটা সবার খুব ভালো লাগবে, সবার ক্ষেত্রে মনে হবে যে বাহ, অন্যরকম কিছু একটা দেখলাম। গল্পটা সেদিকেই এগোচ্ছে। কতটা জমজমাট ভাবে কাজ হচ্ছে, কতটা মজা করছো? জমজমাট ভাবে যতটা না কাজ হচ্ছে, মানে আমরা প্রথম থেকেই ভাষাটা বলতে গিয়ে মানে সবাই, যে আমি তো প্রথমে খুব এক্সাইটেড হয়ে যখন এবার অভিনয়টা করতে হচ্ছে, তার সঙ্গে মাথায় ভাষাটাও রাখতে হচ্ছে, তখন মনে হচ্ছে মা এটা তো খুব কঠিন। এই যে দাঁড়িয়ে আছি ঠিক আছে, যেই বলছি মন তো ঠিকভাবে দাঁড়িয়ে নেই বটে, এই যেটা বলতে হচ্ছে তখনই পাগল হয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। কিন্তু হ্যাঁ, অনেকটা রপ্ত করতে পেরেছি। সবার কাছ থেকে যেটুকু ফিডব্যাক পাচ্ছি, আমরা সবাইকে হেল্প করছি যাতে আরো সুন্দর করে সবাই মিলে ওই অভিনয়টা করতে পারি, যেটা অভিনয় না মনে হয়, যেন মনে হচ্ছে বাস্তবে পুরোটা হচ্ছে। আর সবাই ডালি, লালন, ক্যারেক্টারের নামই ধরে বললাম, ডালি, লালন, আমার মা, বাবা, দাদা, কাকি, সোহিনী, আমার এখনো বলতে বলতে সোহিনী চলে আসছে। তো সোহিনী আর বাদ বাকি যারা আছে সবাই মিলে, ঋষভ, ইন্দ্রনীলা আর কি, তো সবাই মিলে আমরা খুব মজা করে আর সবাই প্রচন্ড গসিপ করতে করতে কাজ করি। সেই জন্য বোধহয় কখন গল্প করতে করতে কাজটা হয়ে যায়। আর সব থেকে স্পেশাল হলো আমাদের ডিরেক্টর লক্ষণদা, এত হাসায়, এত অন্যভাবে, মানে পুরো অন্য জোনে গিয়ে আমরা কাজ করি। কখন সিন হয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারি না। দিনের পর দিন, নাইটেও হয়েছে অনেকদিন শুট, তো তখনও মশার কামড় একটু খাই ঠিকই, কিন্তু হয়ে যায়। আসলে এত মজা করি, আনন্দ করি, তো হয়ে যায়। কি করে রপ্ত করলে ভাষাটাকে? রপ্ত করেছি বলতে সারাক্ষণ বাড়িতে গিয়ে বলতাম। যখন স্ক্রিপ্ট পেয়েছি, আমি প্রথমে জানতামও না যে এই ভাষাটা এরকম ভাবে বলতে হবে। যখন স্ক্রিপ্টটা পেয়েছি, হ্যাঁ আমি কে মু, মানে আমাদেরকে মুদের, মানে মু ঠিক আছি বটে। এবার এখন হয়ে গেছে বটেটা বলে বলে এমন হয়ে গেছে, আমি ফ্লোরে ঢুকলে অনেকে বলে ঠিক আছিস বটে, আর মু ঠিক আছি, মানে এরকম হয়ে যায়। তো ওই বাড়িতে গিয়ে বারবার ধরে প্র্যাকটিস করতাম, স্ক্রিপ্ট নিয়ে যেতাম বাড়িতে, ওই স্ক্রিপ্ট অনুযায়ী বারবার ধরে বলতাম যে সিনটা হয়ে গেছে, আমি আবার বাড়িতে গিয়ে সেই সিনটাই বারবার ধরে বলছি। এইভাবে আস্তে আস্তে সবার আশীর্বাদে হয়ে গেছে বোধহয়। সবাই কোঅপারেট করেছে, কিন্তু মানে পেরেছি হয়তো। বন্ধু বান্ধব, পরিবারের লোকজন চরিত্রটাকে নিয়ে এখন যেভাবে তুমি কথা বলছো, সব মিলিয়ে তাদের কেমন লাগছে?
সব মিলিয়ে তাদের কেমন লাগছে সেই ফিডব্যাক আমি কিছুদিন পরে পেয়েছি। আগে আমি নিজে বুঝতে পারিনি আমি এই ভাষাটা বলতে পারবো, আর এইরকম একটা মানে নেগেটিভ করেছি, পজিটিভ করেছি, এইরকম একটা শেডস, মানে এটা একটু অন্যরকম, মানে যেটাকে বলে অশিক্ষিত চালাক, যে সরস্বতী বানানটাও বলতে জানে না, তো এই অশিক্ষিত চালাক এই চরিত্রটা করা, আর তারপরে এই ভাষারপ্ত করা। তো বন্ধুরা যখন দেখেছে, মা বোন বাড়িতে যারা দেখেছে, বলছে এটা কি করে বললি, তুই কি করে করছিস। মা বোন তো দেখেছে আমি প্র্যাকটিস করতে হচ্ছে রীতিমতো, মা সাহস দিয়ে গেছে, হবে হবে হবে, চল হবে, মানে হবে আর কি, হবে ক্লাই এই ব্যাপারটা, এই হবে ক্লাই বলেনি, হবে তো হবে করতে। তো বন্ধু বান্ধবরাও দেখছে যে আমি বলেছি এরকম আকাশ কুসুম করছি দেখ, ওরা বলছে তুই এটা কি ভাষা বলছিস। তো ওরাও খুব এক্সাইটেড ছিল প্রথমে, আর এখন ব্যাপারটা খুব এনজয় করছে, খুব ভালো লাগছে ওদের। তো এখনো কি বন্ধুদের সাথে ফোন করে বা দেখা হলে এরকম ভাষায় চমকে দেওয়া হচ্ছে কি? আমার কলেজ শেষ, মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, তো কলেজের বন্ধু, আমার কলেজে 2-3টে বন্ধু আছে, তারা প্রচন্ড এক্সাইটেড। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন চরিত্র যেগুলো করি, অনেকেই বলে তুই সবসময় নেগেটিভ কেন করিস, সেটাকে আমি নেগেটিভ করেছি ম্যাক্সিমাম, তো নেগেটিভ কেন করিস। তো এইটা নেগেটিভ বলছে না, তারা আগেই বলছে একটু ওই ভাষাটা বল, আমি না বললেও তারা বলছে। দেখা সাক্ষাৎ কম হয়, তো দেখা সাক্ষাৎ যখনই হয় মুখ চলে এসেছি তখনই বলি, তখনই হেসে ওঠে। তো ওরাও, আমার মনে হয় ওরাও এনজয় করছে, ভালোবাসছে। মিষ্টির ভাষায় দর্শকদের কি বলতে চাইবে? মিষ্টির ভাষায় দর্শকদের বলতে চাইবো, খুব অল্প দিনে দর্শক মিষ্টিকে খুব ভালোবাসাটা দিয়েছে বটে। মিষ্টির অনেক বড় বড় ফিডব্যাকও পেয়েছে সবার কাছ থেকে। তো এটাই বলার যে আকাশ কুসুম পরিবারকে সবাই যেমন ভাবে ভালোবাসছেন তেমন ভাবে ভালোবাসুন, আরো আশীর্বাদ করুন যেন আজকে 400 এপিসোড কমপ্লিট হয়েছে, এরকম যেন আরো অনেক এপিসোড, 1000 এপিসোড মোরা কমপ্লিট করতে পারি। মুদেরকে ভালোবাসা দিন, আর রাত 9টায় সান বাংলায় পর্দায় আকাশ কুসুম দেখতে কেউ ভুলবেন না, আর মিষ্টিকে ভালোবাসতে কিন্তু একদম ভুলবেন না বটে। থ্যাংক ইউ। আকাশ কুসুম আসতে অনেক এই যে তোমরা রক্তটা করো না, ভালো লাগে না। আরেকটা বাকি আছে, উত্তেজনা পারদ একেবারে তুঙ্গে আছে কেক খাওয়ার জন্য। আরেকটা বাকি আছে, আর একটা ডিরেক্টরটা কাটো, আরেকটা বাকি আছে কাটা।